আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু আমি মাস্টার টিপস ইউটিউব চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে পোস্টার তৈরি করবেন। এইরকম পোস্টার গুলো তৈরি করতে পারবেন মাত্র 30 সেকেন্ডে। আপনার ছবিটা দিবেন এবং নামটা লিখে দিবেন, অটোমেটিক পোস্টার তৈরি হয়ে যাবে। আজকের এই কয়েক মিনিট ভিডিওটা দেখার পর থেকে আপনিও ঠিক এইরকম ঈদের শুভেচ্ছা জানিয়ে পোস্টার তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও মূল কাজে চলে যায়, খুব সহজে এই কাজটা শিখে আসি। তো ভিডিও মূল কাজে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাজে রেখে আমাদের সাথে থাকবেন, যাতে আমাদের এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে আপনার কাছে আগে পৌঁছায়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আমি ভিডিও মূল কাজে চলে আসলাম। এখন এই পোস্টারগুলো তৈরি করার জন্য আপনারা স্মার্টফোনের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। এই অ্যাপ্লিকেশনটা কোথায় থেকে ইনস্টল করবেন তা আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো। এখন কিভাবে পোস্টারগুলো তৈরি করবেন সেটা খুব সহজে দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশনটার উপর ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে। এখানে দেখুন অগণত কিন্তু পোস্টার এখানে পেয়ে যাবেন এবং এখানে অনেকগুলো ক্যাটাগরি কিন্তু পেয়ে যাবেন। জুমা মুবারক, ঈদুল ফিতর, আমরা যাতে ঈদুল আজহার পোস্টার তৈরি করবো তা আমরা এখান থেকে এই ক্যাটাগরিতে ক্লিক করব। ঈদুল আজহার এই ক্যাটাগরিতে ক্লিক করব। এই ক্যাটাগরিতে আসার সাথে সাথে ঈদুল আজহার এখানে অনেকগুলো পোস্টার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আপনার যেটা পছন্দ হবে সেটা কিন্তু আপনি এখান থেকে তৈরি করে নিতে পারবেন। আমি আপনাদেরকে একটা তৈরি করে দেখিয়ে দিলে আপনি খুব সহজে এইভাবে প্রত্যেকটা পোস্টার তৈরি করতে পারবেন আপনার যেটা পছন্দ হবে। আপনি যে পোস্টারটা তৈরি করতে চান সেই পোস্টারটার উপর ক্লিক করবেন। আমি একটা পোস্টারের উপর ক্লিক করলাম। তারপর পোস্টারের উপর ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন আনলক নামে একটা অপশন চলে আসবে। এখান থেকে আনলকে ক্লিক করবেন। আনলকে ক্লিক করার সাথে সাথে এখানে একটা অ্যাড আসতে পারে, সেটা এখান থেকে ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার সাথে সাথে দেখুন সাকসেসফুল হয়ে গেছে। এখান থেকে দেখুন ওপেন নাও, এখান থেকে ওপেন নাওতে ক্লিক করবেন। ওপেন নাওতে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন নিচে আছে গ্যালারি, এখান থেকে গ্যালারিতে ক্লিক করবেন। আপনি এখান থেকে ক্যামেরাতে ক্লিক করলে আপনি এখন একটা ছবি তুলে এখানে দিতে পারেন। আপনি যদি গ্যালারি থেকে ছবি দিতে চান তাহলে এখান থেকে গ্যালারিতে ক্লিক করবেন। আমি যাতে গ্যালারি থেকে ছবিটা দিব তাই আমি এখান থেকে গ্যালারিতে ক্লিক করলাম। গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারিতে যত ছবি থাকবে এখানে শো করে আপনি যে ছবি দিয়ে পোস্টার তৈরি করতে চান সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি একটা ছবি এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন উপরে টিক মার আছে, এখান থেকে টিক মারে ক্লিক করবেন। টিক মারে ক্লিক করার সাথে সাথে এখানে দুইটা অপশন চলে আসবে। আপনি যদি এই ছবিটা ক্রপ করতে চান তাহলে এখান থেকে ক্রপে ক্লিক করবেন, আর যদি ক্রপ করতে না চান তাহলে এখান থেকে ডোন্ট ক্রপে ক্লিক করবেন। আমি যাতে ক্রপ করবো না তাই আমি এখান থেকে ডোন্ট ক্রপে ক্লিক করলাম। ডোন্ট ক্রপে ক্লিক করার সাথে সাথে এখানে আরেকটা অ্যাড আসতে পারে, সেটা এখান থেকে ক্লোজ করে দেবেন। আমি একটা ক্লোজ করে দিলাম। দেখুন একটা ক্লোজ করে দেওয়ার সাথে সাথে ছবিটা কিন্তু এখানে চলে আসলো। আপনি এই কর্নার থেকে ধরে ছবিটা বড় করে দিয়ে এখানে বসিয়ে দিবেন, যেখানে বসালে আপনার ছবিটা সুন্দর দেখাবে আর কি। আমি এখানে বসিয়ে দিলাম, বড় করে দিয়ে এখানে বসিয়ে দেবেন। এখন একটা কাজ শেষ। এখন এখানে দেখুন নাম ও ঠিকানা লেখার জন্য এখানে আপনার নাম লিখুন এবং পদবি ও ঠিকানা লিখুন। এখানে আপনার নাম ও ঠিকানা লিখতে পারেন। এখানে আপনার নাম লিখুন, এখানে ক্লিক করবেন, এখানে আপনার নামটা লিখে দিবেন। ইংরেজিতেও লিখতে পারেন, আপনি বাংলাতেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এখানে আমার নামটা লিখে দিলাম। তারপর এখানে ডান আছে, এখান থেকে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার সাথে সাথে নামটা লিখে দিলাম। এখন ঠিকানা লেখার জন্য এখানে ঠিকানা লিখুন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনি যে ঠিকানাতে থাকেন সেই ঠিকানাতে এখানে লিখে দিবেন। দেখুন আমি এখানে ঠিকানাটাও লিখে দিলাম। তারপর এখানে আবার ডান আছে, এখান থেকে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার সাথে সাথে সম্পূর্ণ কাজ কমপ্লিট। আপনাদেরকে বোঝাতে হয়তো আমার সময় লেগেছে। আপনি যদি কাজটা শিকার পর এখন থেকে আপনি 30 সেকেন্ডে কিন্তু এই পোস্টারগুলো তৈরি করতে পারবেন। তো আশা করি সবকিছু খুব সহজে বুঝতে পেরেছেন। এখন যদি সম্পূর্ণ কাজ কমপ্লিট হয় এটা সেভ করে গ্যালারিতে নিয়ে যাওয়ার জন্য এখানে দেখুন উপরে আছে সেভ এর মতো একটা আইকন, সেভ। এই সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথে ছোট্ট একটা অ্যাড আসতে পারে আর এটার সাথে সাথে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমি একটা দিয়ে দেখিয়ে দিলাম। এখান থেকে অনেক পোস্টার আছে, আপনার যেটা পছন্দ হবে সেটা কিন্তু আপনি এখান থেকে ঠিক একইভাবে এভাবে তৈরি করে নিতে পারবেন। আশা করি সবকিছু বুঝতে পেরেছেন। এখন আপনাদেরকে দেখিয়ে দিব এই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা আপনারা স্মার্টফোনে কিভাবে ইনস্টল করবেন। এই অ্যাপ্লিকেশনটা আপনারা স্মার্টফোনে ইনস্টল করার জন্য আপনারা স্মার্টফোন থেকে সর্বপ্রথম চলে আসবেন গুগল প্লে স্টোরে। আমি গুগল প্লে স্টোরে ক্লিক করে দিলাম। গুগল প্লে স্টোরে আসার সাথে সাথে এখানে উপরে দেখুন সার্চ বক্স, এখান থেকে উপরে সার্চ বক্সে ক্লিক করবেন। সার্চ বক্সে আসার সাথে সাথে এখানে লিখবেন ঈদ মুবারক পোস্টার। ঈদ মুবারক পোস্টার লিখে এখানে সার্চ করবেন। আমি স্ক্রিনে দেখাচ্ছি, স্ক্রিন থেকে দেখে লেখাটা লিখে এখানে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে কিন্তু সর্বপ্রথম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটা দেখে আপনারা স্মার্টফোন ইনস্টল করবেন। আপনারা দেখুন ঈদ মুবারক পোস্টার, পোস্টার লিঙ্ক। এই অ্যাপ্লিকেশনটা দেখে আপনারা স্মার্টফোনে ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনটা আপনি মাত্র 30 সেকেন্ডে কিন্তু যে কোনো পোস্টার তৈরি করতে পারবেন। তো আশা করি সবকিছু খুব সহজে বুঝতে পারছেন। যদি কোনো কিছু না বুঝে থাকে, কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। তখন সাথে দেখার জন্য আমার পক্ষ থেকে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন। তো ভিডিওটা কেন শেষ করছি, দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।